নমস্কার, আমি কঙ্কনা। সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের ছাত্রীদের আরজিকর কাণ্ডে এক অভিনব প্রতিবাদ। আজ 14ই আগস্ট। বিগত বছরগুলির ন্যায় সকালবেলার প্রার্থনার সময় সরকারের নির্দেশ মতো কন্যাশ্রী দিবস পালনের ঘোষণা হলে বিদ্যালয়ের অন্যান্য কন্যাশ্রী ক্লাবের সদস্য ছাত্রীরা এসে বিদ্যালয়ের কন্যাশ্রী ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকাদের জানায় যে আমরা যেমন সর্বদা বাল্যবিবাহ প্রতিরোধ সহ ছাত্রীদের নিরাপত্তা ও সামাজিক কুয়াচার এবং কুসংস্কারের বিরুদ্ধে লাগাতার আন্দোলন চালিয়ে যাই, সেই রকমই আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবং দোষীদের শাস্তি ও নারী নিরাপত্তার দাবিতে এই অনুষ্ঠানটি প্রতিবাদ অনুষ্ঠান হিসেবে পালন করতে চাই কেবল কথা ও প্রতিবাদের কবিতায়, এবং বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী তাতে স্বতঃস্ফূর্তভাবে সামিল হয়। আমি সুইটি বেকার, আমি একজন কন্যা। আমরা এখানে প্রায় প্রত্যেকটি কন্যাই কন্যাশ্রী প্রকল্পের সুবিধা উপভোগ করি, কিন্তু একজন কন্যার পক্ষে কন্যাশ্রী প্রকল্প যথেষ্ট নয়। প্রত্যেকটি কন্যার নিরাপত্তা চাই, তাই প্রত্যেক সমাজের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে আমার নিজের উপলব্ধির কথা কিছু নিবেদন করছি। কন্যাশ্রীর অগ্রগতির কথা যেদিন প্রথম উচ্চারিত হতে শুনেছিলাম, সেদিন ভেবেছিলাম জীবনের দুর্গম পথে পাড়ি দিয়া এবার নিশ্চয় সহজ হবে। কিন্তু সমস্যাকে দু চোখে দেখা স্বপ্নের তীরে এই বাংলার হার যদি জীবনানন্দ বেঁচে থাকতে এই বাংলার থেকে, তাহলে কি তিনি এই স্বাদের কথা, আশার কথা উচ্চারণ করতে পারবে? আজ আমার মতো শত শত কন্যাশ্রীর মনে প্রশ্ন জাগিয়ে শুধু কি কিছু অর্থ সাহায্য করে একটি কন্যাশ্রীকে কন্যাশ্রী করে তোলা যায়? লোক ঝলসায় আমাদের প্রতিবাদী সত্তা, তাই ইচ্ছে করে না আর নারী জন্ম পেতে। কিন্তু হতাশার অন্ধকারের মাঝে আমরা জ্বালাতে চাই আশার আলো। নারী নিজেই নিজের উপমা হয়ে উঠবে। এই আশা ও বিশ্বাস নিয়ে নারীর ডানায় লাগুক আগুন, দীর্ঘ হোক উড়ান, ধ্বংস হোক পুড়ে যাক নারী মাংস লোভী পশুর দল। ছায়ের ভেতর নবজন্ম হোক মানবতার মনুষ্যত্বে। নমস্কার। কঠোর প্রেমে সামনে জ্বলন্ত, যে দিত প্রাণ সেই দিল প্রাণ হাসপাতালের ঘরে। শরীর জুড়ে হাজারো ক্ষত, মেয়েটা গেল খুবলে খেলো শরীরটাকে, ভাঙলো গলা কোপের, গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুল, হাসি মুখে মেয়েটা কঠোর প্রেমে সামনে চলন্ত। ডাক্তারিতে চান্স পাওয়ার খবরে হয়তো সেদিন মেয়েটার বাড়িতে জুড়েছিল হইচই। রান্নাঘর থেকে খুন্তি হাতে দৌড়ে বেরিয়েছিল মা, চিৎকার করে বলেছিল, ওগো সুখবর আছে, পাড়া প্রতিবেশী সব গেলে কই? ওগো মেজ বৌদি শুনছো, মেয়ে তো ডাক্তারিতে চান্স পেল। এই রুনুর মা, আরে বাবা মেয়ের খবর তোমাদের কি কানে গেল? মেয়ে আমার আরজিকরের ডাক্তার হতে চলল। জানো বৌদি, মনে হয় গত জন্মের পুণ্য হয়তো এবার সত্যি হয়ে উঠল। আত্মীয় স্বজন হেসে উত্তর দিল, ব্যাস আর চিন্তা কি বৌদি, তোমার মেয়ে তো আমাদেরও মেয়ে। অসুখ বিসুখ মানে এবার বাড়িতে ডাক্তার। মা বলেছিল, আর কি যে সব বলো বৌদি, তোমাদের এসব বাড়াবাড়ির আবদার। শোনো বৌদি, আমার মেয়ে দেশের সব খবর জানে, কত গরিব মানুষও চিকিৎসা পায় না। আরে বাবা, তাদের তো বাঁচাতে হবে প্রাণ। ঠাকুমা পাশের ঘর থেকে বেরিয়ে বলেছিল, হ্যাঁ গা, আরে তোরা আমাকে কথা বলতে দিবিনি? তাহলে গলায় স্টেথোস্কোপ ঝোলানোর পর আমাদের চিনতে পারবে তো, আমাদের ছোট্ট ডাক্তার নিক। সেই স্টেথোস্কোপের গাটা ঠান্ডা, ভাঙা চশমাটা চুল। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।